আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক আরিফাস ইংলিশ ক্লাসরুম। প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের সামনে তোমাদের বার্ষিক পরীক্ষায় থেকে অনেক কিছু শিখতে পারবে, যেটা তোমাদের নতুন পরীক্ষা পদ্ধতির জন্য সহায়ক হবে। তোমরা জানো যে তোমরা প্রথম মূল্যায়নে অংশগ্রহণ করেছিলে, কিন্তু এইবার তোমাদের বার্ষিক পরীক্ষা হবে এবং তোমাদের এই মার্কসটা দুটো ভাবে থাকবে। একটা হচ্ছে প্রতিনিয়ত তোমরা যে কন্টিনিউয়াস অ্যাসেসমেন্টে চলছো তার উপরে ভিত্তি করে থাকবে 30 নাম্বার এবং তোমাদের বার্ষিক পরীক্ষার জন্য থাকবে 70 নাম্বার। কিন্তু বার্ষিক পরীক্ষাতে তোমরা 100 নাম্বারে অংশগ্রহণ করবা, এটা তোমাদের টিচাররা ওই 30 আর এই 70কে কনভার্ট করে তোমাদের রেজাল্টটা প্রস্তুত করবে। সো তোমাদের বার্ষিক পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে হলে অবশ্যই তোমাদের সিলেবাসটা সম্পর্কে ধারণা থাকতে হবে এবং কোন ধরনের প্রশ্ন থাকবে সেটাও তোমাদের জানতে হবে। সো আজকে আমরা যেটা দেখব সেটা হচ্ছে বার্ষিক পরীক্ষাতে অষ্টম শ্রেণীর ইংরেজি বিষয় সিলেবাস এবং মানদণ্ড। এগুলো হচ্ছে তোমাদের সাধারণ নির্দেশনা, যেটা আমি আগের ক্লাসে বলেছি। তোমাদের 6, 7, 8 এবং 9 এর একই নির্দেশনা, যে কিভাবে এখানে প্রশ্নটা তৈরি করা হয়েছে করতে হবে। যেখানে 70% দিয়েছে, 30% দেওয়া আছে। টোটালি তোমাদের মার্কসের ডিস্ট্রিবিউশনটা, যেটা সাধারণ নির্দেশনা নামে পরিচিত, সেটা দেখবে আমার চ্যানেলে আমি দিয়ে দিয়েছি, তোমরা সেটা দেখে নিও। এখন যেটা আসছে সেটা হচ্ছে সাবজেক্ট ওয়াইজ গাইডলাইন্স ফর কন্ডাক্টিং অ্যানুয়াল সামেটিভ 2024। সো এটা হচ্ছে তোমাদের 2024 সালের শিক্ষাবর্ষের যে অ্যানুয়াল পরীক্ষা হবে, মানে বার্ষিক পরীক্ষা হবে, তার হচ্ছে বিষয়ভিত্তিক নির্দেশনা। এখানে তোমাদের প্রত্যেকটা ইংরেজি বিষয়ের জন্য 4টি নির্দেশনা আছে, যে কিভাবে এই প্রশ্নটা করতে হবে, কোন আলোকে করতে হবে, এটাও আমি দিয়ে দিয়েছি। যেহেতু বিষয়গুলো 6 to 9 পর্যন্ত একই বিষয়, তাই এগুলো ব্যাখ্যা করছি না। আমরা চলে যাই আমাদের মূল আলোচনায়, সেটি হচ্ছে তোমাদের সিলেবাস। এটা হচ্ছে তোমাদের সিলেবাস। দেখো, সিলেবাস ফর অ্যানুয়াল এক্সামিনেশন 2024। তোমরা 24 সালে যে বার্ষিক পরীক্ষা দিবে তার সিলেবাস তোমাদের দেখো 3টা এক্সপেরিয়েন্স আছে। আমরা এখন এগুলোকে অধ্যায় বলি না, বলি অভিজ্ঞতা, তোমরা নিশ্চয়ই ভালো করে জানো। সো নিয়মিত যারা আমার চ্যানেলে আছো, আমার সঙ্গে আছো, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এবং যারা এখন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি, অবশ্যই করে নেবে। কেননা ইংলিশ শিখতে হলে কিন্তু একটা গাইডলাইন দরকার। আমি তোমাদের গাইডলাইন দিয়ে যাচ্ছি যে কিভাবে প্র্যাকটিস করতে হবে, আর তোমাদের কাজ হচ্ছে সেই গাইডলাইন ফলো করে প্র্যাকটিস করা। আশা করছি নিশ্চয়ই বুঝতে পারছো। সো এইগুলো তোমাদের হচ্ছে অভিজ্ঞতা। তোমাদের বার্ষিকের জন্য 3টা অভিজ্ঞতা আছে, 6, 7, 8। আর 6 এর ভিডিওগুলো প্রায় দেওয়া আছে, সবগুলো 1-2টা বাকি আছে। আর এই দুটো পর্যায়ক্রমে দিয়ে নিব, তোমরা সেখান থেকে দেখে প্র্যাকটিস করবে। নেক্সট দেখো কোনটা আছে। নেক্সট তোমাদের যে প্রথমে বললাম যে 30 নাম্বার থাকবে প্রতিনিয়ত শিক্ষণকালীন যে অ্যাসেসমেন্ট সেটি, আর হচ্ছে বার্ষিক 70। এটা কোন ভিত্তিতে থাকবে সেটি এখানে বলে দেওয়া হয়েছে। আমি তোমাদের এখানে টেবিল থেকে বাংলা করে সুন্দর করে বুঝিয়ে দিচ্ছি। তোমরা যে 30 নাম্বার পাবে কন্টিনিউয়াস অ্যাসেসমেন্ট, মানে শিক্ষণকালীন মূল্যায়ন, এর ভিতরে দেখো কিভাবে নাম্বারটা থাকবে। হোমওয়ার্ক, মানে তোমরা বাড়ির কাজ করেছো অ্যাজ স্পেসিফাইড বাই দ্য টিচার, তোমাদের শিক্ষক যেটা নির্দিষ্ট করে দিয়েছেন বাড়ির কাজের জন্য, তার জন্য পাবে তোমরা 10। এটা কিন্তু কন্টিনিউয়াস, শ্রেণীকক্ষে তোমাদের হয়ে যাবে কাজটা। এবার ক্লাস ওয়ার্ক। ক্লাস ওয়ার্ক বলতে কি শ্রেণীর কাজ যেটা তুমি করেছো। ইন্ডিভিজুয়াল মানে হচ্ছে একক কাজ, গ্রুপ ওয়ার্কস দলীয় কাজ, কমপ্লিটিং টেবল চার্ট, ফ্লো চার্ট এক্সেট্রা অ্যাজ গিভেন ইন দ্য রেলেভেন্ট এক্সপেরিয়েন্সেস অফ দ্য টেক্সট বুক। তোমাদের টেক্সট বুক অনুযায়ী যে কাজগুলো টিচাররা তোমাদের করাচ্ছেন, করিয়েছেন, এর উপরে ভিত্তি করে থাকবে তোমাদের শ্রেণীকক্ষের কাজের উপর ভিত্তি করে 10 নম্বর। নেক্সট আছে প্রজেক্ট ওয়ার্ক অ্যাসাইনমেন্ট অ্যাজ স্পেসিফাইড ইন দ্য রেলেভেন্ট এক্সপেরিয়েন্সেস অফ দ্য টেক্সট বুক। এটাও তোমাদের টেক্সট বুক রিলেটিভ, এখানে রিলেভেন্ট মানে হচ্ছে প্রাসঙ্গিক, স্পেসিফাইড মানে নির্দিষ্ট, তোমাদের টিচার কর্তৃক নির্দিষ্ট প্রজেক্ট বা অ্যাসাইনমেন্ট থাকবে, সেটার উপরে থাকবে 10। এই টোটাল হচ্ছে 30 নাম্বার। সো এখানে তোমাদের কয়টা অধ্যায় থাকলো? অধ্যায় বলতে গেলে এখানে তোমাদের 3টা স্টেপে এই নাম্বারটা বিভাজন করা হলো। সেটা হচ্ছে হোমওয়ার্ক থাকবে, ক্লাস ওয়ার্ক থাকবে, প্রেজেন্টার। এটা কিন্তু তোমাদের হচ্ছে কন্টিনিউয়াস অ্যাসেসমেন্ট। আচ্ছা, এবার হচ্ছে সামেটিভ অ্যাসেসমেন্ট। আচ্ছা, সামেটিভ অ্যাসেসমেন্ট যেটাকে বার্ষিক পরীক্ষা বলা হচ্ছে,
এখানে তোমাদের দেখো পরীক্ষাটা হবে কি রিটেন, লিখিত। ফুল মার্কস কত থাকবে? 100। আচ্ছা, এখানে তোমাদের যে কম্পিটেন্সি বা স্কিল বা দক্ষতা থাকবে রিডিং, এই রিডিং এ থাকবে 20 মার্কস। এই 20 মার্কসের মধ্যে থাকবে এমসিকিউ 5 মার্ক, শর্ট অ্যান্সার কোশ্চেন্স 10 মার্ক, ট্রু ফলস থাকবে 5 মার্ক, ম্যাচিং থাকবে 5 মার্ক। এই হচ্ছে প্রথম অংশ। আর দ্বিতীয় অংশ কি করতে হবে? অ্যাপ্রিসিয়েটিং লিটারারি টেক্সট, পোয়েম, একটা কবিতা থাকবে। এই কবিতা থেকে তোমাকে কিছু প্রশ্নের অ্যান্সার করতে হবে, তার থেকে থাকবে 20 মার্কস। যেমন দেখো সামারি রাইটিং 5 নাম্বার থাকবে। আইডেন্টিফাইং মেটাফোরস ইন আ গিভেন পোয়েম, তোমাকে একটি কবিতা দেওয়া হবে, সেই কবিতা থেকে মেটাফোরের ব্যবহার করতে হবে। এখন মেটাফোর কি তোমরা যারা নিয়মিত আছো জানো, এবং যারা জানো না তাদের জন্য বলছি যে আমার চ্যানেলে ঢুকবে, প্লেলিস্টে যাবে, অষ্টম শ্রেণী দেখবে প্লেলিস্ট করা আছে, সেখানে তোমরা ক্লিক করে ওখানে দেখবে তোমাদের অধ্যায় ভিত্তিক বা এক্সপিরিয়েন্স ভিত্তিক মেটাফোর যে অধ্যায় ছিল সেগুলো কিন্তু মেটাফোর নিয়ে সুন্দর করে আলোচনা করা আছে, সেই ভিডিওগুলো দেখে তোমরা প্র্যাকটিস করবে, তাহলে তোমরা আশা করছি এখানে ফুল নাম্বারটা পাবে। সো এখানে তোমাদের 2 নাম্বার আইটেমে কবিতা থেকে 20 নাম্বার থাকবে, আর প্রশ্নের আইটেম থাকবে কয়টা? 3টা। আচ্ছা, নেক্সট আছে কি গ্রামার। গ্রামার থেকে থাকবে 30 মার্কস, মানে 30। ইউজিং কোহেসিভ ডিভাইস, তোমরা নিশ্চয় জানো যে কোহেসিভ ডিভাইস তোমাদের অধ্যায়ে ছিল এবং সেটা খুব ভালো করে করা হয়েছে। এখান থেকে তোমাদের এটার ব্যবহার কি থাকবে সে অনুযায়ী নাম্বার থাকবে 10। রাইট ফর্ম অফ ভার্ব, ভার্বের সঠিক ব্যবহার, এটাও থাকবে 10। ইউজিং নন ফিনিটস, এখানে নন ফিনিটস এর ব্যবহার যেটা আছে সেখান থেকে থাকবে 5। ইউজিং টাইম অ্যাডভার্বিয়ালস, এবং সময়ের ব্যবহারটা, অ্যাডভার্বের ব্যবহারটা কিভাবে হয় সেখান থেকে থাকবে 5। এই হচ্ছে 30 নাম্বার গ্রামারে। নেক্সট আছে রাইটিং, রাইটিং এ 30 মার্কস। রাইটিং এ কি আসবে দেখো সিভি, এন্ড সিভি কাকে বলে? সিভি কিন্তু আমার চ্যানেলে খুব সুন্দর করে দেওয়া আছে, এবং একটি সিভি লিখলে তুমি প্রত্যেকটা সিভি লিখতে পারবে, এটিও দেওয়া আছে, চ্যানেলে ঢুকে তোমরা দেখে নিবে আশা করছি। এবং নেক্সটে আমি এগুলো একের পর এক তোমাদের সামনে নিয়ে আসার চেষ্টা করবো ইনশাল্লাহ, যে কিভাবে তোমরা এই বিষয়গুলো লিখবে। আপাতত যাদের দেখার ইচ্ছা যে দেখবে, চ্যানেলে দেওয়া আছে, দেখে নিও। রাইটিং প্যারাগ্রাফ, এখানে থাকবে 10, এবং রাইটিং ফর্মাল লেটার এখানেও থাকবে 10। আর এখানে যেটা বলা হয়েছে কোশ্চেনে, যে তোমাদের কোশ্চেনটা কি করতে হবে, যে তোমাদের জন্য একই বিষয় এবং তোমাদের যে স্তর আছে সেই স্তরটা অনুযায়ী কিন্তু প্রশ্ন এখানে করতে হবে, এবং এখানে অপশন থাকবে যা 3টার মধ্যে তোমরা পছন্দ করে লিখতে পারো। সো এটি ছিল তোমাদের আজকের মতো আমার দেখানো যে তোমার কত নাম্বার আসবে আর সিলেবাসটা কেমন। আর নেক্সটে আমরা আলোচনা করব যে এখানে যে এমসিকিউ দেওয়া আছে, শর্ট অ্যান্সার দেওয়া আছে, আসলে এই প্রশ্নটা কেমন হবে। এক কথায় হচ্ছে স্যাম্পল কোশ্চেন। আমরা পরের ভিডিওতে এটা নিয়ে আসবো। আজকে এখানে শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম।